একসময় যাকে ঘিরে ছিল নিখোঁজের রহস্য, দীর্ঘ অনিশ্চয়তা আর উদ্বেগ, আজ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনীতির নাটকীয় উত্থান পতনের এক বিরল উদাহরণ হয়ে উঠেছেন সালাহুদ্দিন আহমেদ। গুম থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কক্সবাজারের রাজনীতিতে এই ঘটনাকে অনেকে ইতিহাসের এক অনন্য বাঁক হিসেবে দেখছেন। যে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে একসময় তাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল, আজ সেই বাহিনী তার নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে। এ যেন সময়ের এক প্রতীকী প্রতিফলন। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বিকেলে বঙ্গভবনে শপথ নেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। রাষ্ট্রপতির কাছে শপথ পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসন থেকে এবার সহ চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় তার রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করেছে। দলীয় মহলে ধারণা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক প্রভাবই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে এসেছে। 2015 সালের 10 মার্চ ঢাকার উত্তরা এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হন সালাহুদ্দিন আহমেদ। পরিবার ও দলের অভিযোগ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। টানা 62 দিন তার কোনো খোঁজ মেলেনি। পরবর্তীতে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে তার সন্ধান পাওয়া যায়। সেখান থেকেই শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া ও প্রায় 9 বছরের কার্যত নির্বাসিত জীবন। অবশেষে 2024 সালের আগস্টে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে তার প্রভাব বাড়তে থাকে। 1962 সালের 30 জুন পেকুয়া উপজেলার সিদ্দারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। Subscribe our channel